তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? মাইনক্রাফটের 5 নম্বর এপিসোডে তোমাদেরকে ওয়েলকাম। আর তোমরা আগেরবার যারা যারা জানো, আগের এপিসোডে আমরা ডায়মন্ড পেয়েছিলাম 30খানা। ভাই, 30টা ডায়মন্ড, বুঝতে পারতেছো তোমরা? আর আজকে আমাদের জন্য করতে চলেছি একটা, তো তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে। কয়েকটা সারপ্রাইজ আছে। প্রথম একটা আমার ঘরের ভিতরে আছে। দ্বিতীয় ভাই আমি বলছি, দাঁড়াও দেখায় আর বলি তোমাদেরকে যে কি করেছি। দেখলেছেন কি দেখ করে, আমি চোখটা একটু বন্ধ করো, চোখটা একটুখানি তোমরা বন্ধ করো, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, 3, 2, 1, দাঁড়াও। এই দেখো, এটা কি ভাই? তোমরা বলতে পারো ভিলেজ করতে গিয়ে পারছে। আসলে আমার একটা জায়গায় আছে না, ভিলেজ ছিল, যেটার মধ্যে তোমাদের ভূতের ভিলেজ, মানে এটা কেউ থাকে না তেমন মনে করো ভিলেজটা। আর এই ভিলেজটাতে আমি কয়েকটা ঘর ভাঙে এই জায়গাটা সেট করে দিচ্ছি, আর ভিলেজার নিয়ে আসছি ওই আরেক জায়গাতে তোমাদেরকে দেখাইছিলাম যে এদিক দিয়ে বেড়া বন্ধ সব কিছু দিয়ে রেখেছি। আমি সত্যি কথা বলছি, আমরা কি জানি, এখান থেকে দুতলা বাড়ি মানুষ। আহা, বৃষ্টি পড়তেছে রে। আর বাইরে আওয়াজ শুনে থাকলে আই এম সো সরি, বাইরে একটু কাম করছে। আর এখানে গোলেম মামা কি অবস্থা? আমি এখান থেকে না বাইঙ্গা মস্ত করে লাগাই দিছে, দেখো 2 তলা পর্যন্ত সব কিছু। ভিলেজটা তোমাদেরকে ভালো করে আমি দেখাই দিচ্ছি। এদিকে ওদিকে ক্ষেত আছে, তারপর বেড়াও শুদ্ধ লাগা রাখছি। আর আমি জায়গাটা আছে না, আর পুরো সমান করে দিছি আমি। এই দেখো ভিলেজার সবাই আছে এখানে, সুখে শান্তিতেই বসবাস করতেছে ভিলেজাররা। আর সত্যি কথা বলতে না, 3-4টা আছে না, আমি করে রাখছিলাম, পুরো মাস্টার বানিয়ে রাখছিলাম। যে এগুলো না, খাবারের মাস্টার, তারপর হইলো অনেক মাস্টার রেখে দিছি। মানে এরা কেমন জানি কি হয়েছে করানো খুঁজে পাই না, মারা গেছে না রিস্পন হয়ে গেছে। আমি কিন্তু তাদেরকে আগে থেকে আমি টিক নেম রেখে দিয়েছিলাম 1-1 দেখে। এখানে বেড মেড সব কিছু রেখেছে। আর এই জায়গাটাও সমান করেছে আমি, অনেক কষ্ট লেগেছে। আমি পুরো জায়গাটা প্লেট করে দিছি। পরে এই জায়গায় অন্য কিছু পাইলে অন্য কিছু আমি বানাবো। আর আজকের এপিসোডে আমি বানাবো হলো ইনচ্যান্টিং টেবিল বানাবো, হলো ইনচ্যান্টিং রুম রইলো আমার ঘরের ভিতরে। তোমাদেরকে জায়গাটাও দেখা দিচ্ছি আমি। জমি বাগার স্পন না বলে গেছে এখানে। তোমার বলতো লাগাই দিতে পারি না, আমি লাগাই না, কেমনি রাখবো এটা সুন্দর দেখা যায়। আরে দেখো, আর অবশ্যই বলবা যে ভিলেজটা দেখতে কেমন হয়েছে, তোমাদের কাছে সুন্দর হয়েছে না অন্যরকম লেগেছে। আর তুই কি জানি, আর এই আমার সব কিছু জোগাড় করা নাই, কিছুটা জোগাড় করা আছে আগের থেকেই। এদিকে সাইডে আছে না, লান্টানা বসে দিয়েছে, জানি কোনো জম্বি স্পন না হতে পারে। মানে মনে হয় না জম্বি স্পন হবে, জম্বি স্পনে হয়ে খরিয়াগুলোরে মারবে। রাইতে তো হয়নি। এদিকে আশেপাশে বেড হয়ে গেছে। প্রথম দিন কিন্তু কত কিচ্ছু ছিল না, এখন থেকে কত কি করেছে আমি। আর আগের এপিসোডে ডায়মন্ড শর্ট এগুলো বানাইছিলাম আমি। কিন্তু পার্ট 2, যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দেখে আসো নাই, অবশ্যই দেখে আসো। আচ্ছা, এখন মেন কামটা এখন আমরা করি। আর তোমাদের এখন সারপ্রাইজটা দেখাচ্ছি। কি সারপ্রাইজ তোমাদের আগের এপিসোডে বলেছিলাম এই কথাটা, তোমাদেরকে মনে আছে? দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই বক্সি না, রাত হয়ে গেছে নাকি? আচ্ছা, আগে ঘুমায় আসি, তারপর দেখাচ্ছি আমি। দাঁড়াও, এই বক্স আছে না, তোমাদের দেখাচ্ছি একটু
একটুখানি ওয়েট করো, তোমাদের দেখাচ্ছি, তোমরা অবাক আছে। যদি আগের এপিসোড মনে থাকে তাহলে তোমরা বুঝবে আগে ঘুমায়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ডগ। তোমরা তোমার এখান থেকে আমি একটা ডগ পড়েছিলাম, ডগ দেখছি 10 পকেট নিয়ে নিছি আমি। তো দেখতে পাচ্ছ 42টা ডায়মন্ড। আগে ছিল 21টা মাইনিং করে, আরও ভাই 21টা পাইছে অফ ক্যামেরা মাইনিং করার টাইমে। এখানে আছে 42টা, আর এখানে দাও 6টা ব্লক এমরেলের। আর কতগুলো এমরেল আমাকে বললাম না, এই ভিলেজেতে টেট করে পাইছে। আর আছে না, এখন এই আর্মার দরকার নেই, আর্মারটা ছুঁয়ে দিই সাজিয়ে। তার তোমাদের দেখাচ্ছি, প্রথমে তোমার আর্মারগুলো খুলে রেখে দিই। এই যে এবার এগুলো একটু সাজিয়ে রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করে দাঁড়াও। আর তোমরা যদি এই ভিডিওতে এখনো লাইক না করে থাকো অবশ্যই পটাপট লাইক করে দাও। সাবস্ক্রাইব না করে থাকতো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কিপটামি কেন লাইক করো না, সাবস্ক্রাইব করো? তো কিপটামি করলে তো হবে না, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও দেখে গেলে হবে না। আচ্ছা, মেন কথায় আসি। এই দেখো 3, 2, 1, এই দেখো পুরা ইনচ্যান্টিং আর্মার। আমি করি না এই ভিলেজারি এত ভালো ভালো ইনচ্যান্টিং দিছে বাইরে, দেখতে পাচ্ছ কি ভালো ভালো ইনচ্যান্টিং এর মধ্যে। এইগুলো এখন নিয়ে আর হইলো আর্মার বানিয়ে তারপর আমি দিয়ে দিব এই শর্ট, পর হইলো এই পিকেক্স এগুলো, তারপরে করবো। উড়োস না, এই পাতলা সিঁড়ি বানায়, এই সমস্যা। আরে উঠ না রে, বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর আবহাওয়া মাইনক্রাফটে। আহা হা হা, আহা হা হা। এখন মেন কাম হলো বাইরে থেকে বৃষ্টি হচ্ছে। প্রথম কি লাগবে জানি, আমাদের আছে না করার লাগবে, দাঁড়াও। আমরা আছে না একটা স্টোন আছে না, নাম জানি কি ভুলে গেলাম। ও হেদিকে আছে একটা লাওয়া, দাদা তোমাদের দেখাচ্ছি। সেখানে আছে না আমি লাওয়া পেয়েছি, লাওয়া থেকে লাগবে, নাম ভুলে যাচ্ছে, নাম বলবো না, দেখাচ্ছি তোমাদেরকে। যেখান থেকে ইনচেন্টিং টেবিল হয় 4টা লাগে, যে আগে ঘুমায় নি আমি, কোনো বেড খালি নেই। 4টা ভিলেজার ছিল, এই 4টাও মনে হারা গেছে ভাই। ওই সেখানে দ্বারা আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আর বারবার বসে যাকে লেখা, বারবার খালি আমার একটা বসে পড়ে। আর বাইরে না, আবার বসে পড়ে, দূর খালি বয়ে পড়তেছে একই কথা বার পাইতেছে। আর তোমরা যদি বাইরে আওয়াজ শুনে থাকো, আই এম সো সরি, কারণ বাইরে হচ্ছে, মানে একটু কাম চলছে, এই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে আমি। তোমাদের এখন নিয়ে যায় দেখাচ্ছি আমি। এই দেখো এখানে হলো আমাদের লাওয়া, আর উজে দেখো এই যে লাওয়া, আর হইলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পারো যে ভিলেজার আউটপোস্ট, দেখো ভিলেজার আউটপোস্ট এখানে আছে না, আমরা একদিন যাব। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম আমি, মানে এখানে তোমার বোরিং হতে পারো। আর এখান থেকে নাম এখনো মনে পড়তেছে না, এগুলো কালা কালা যে পাথর দেখে না, যে এগুলো নিয়ে তারপর হলো না বুঝলা যায় কি রে ভাই। আচ্ছা যেটিও কবস্টোন গুলো আগে উড়ায়নি, আর আমি তুলতে যাইতে লিখা।
আচ্ছা এগুলো আমি সব কিছু নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি নিয়ে চলে আসলাম, আমি বাড়ি চলে আসলাম। এখন যা করার করি। ডায়মন্ড ম্যাঙ্গোর সব তো আছে। আর টেডের কাছে তো আমি বুক করেছিলাম, কিন্তু বুক কো, আরে বই দিয়ে তো হবে। আরে কই যে রাখছি এনো মনে রায়নি কেন, হারাইলে কোনটারে যে দেখো ট্রেলার থেকে পুরো বস করছিলাম। আরে কি জানি না, এই তো মেন্ডিং, কিন্তু কই রে ভাই দেশ না কোথায়, সিরিয়াল সিরিয়াল চেক করে আগে কোথায় যে রেখেছি রে। আমাদের অনেকগুলো বই যায় যে, এই যে আমাদের বই এগুলো দিয়েছে না, শেলফ লাগবো, তারপর লাগবো হইলো এটা দিয়ে হবে তোমাদের দ্বারা, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আরে চেষ্টার ভিতরে আছে না, এই বাড়তি সিমেন্ট রেখে দেওয়ার কাঠ আসছিল, কাঠ হয়ে যায় যে এই কাঠ দরকার এখন শেলফ বানানোর জন্য। বুক শেলফও লাগবে এটার সাথে সাথে। আর উঠলে ভাই আর এই দেখো 42টা ডায়মন্ড বা 21টা ডায়মন্ড আসছিল, আর অফ ক্যামেরায় আমি আরো 21টা ডায়মন্ড পেয়েছিলাম। আর ইনচেন্ট গিয়ে যায় 4টা লাগবে আর 2টা 3, 2, 1 গো। দেখছো আমাদের কি জানি ইনচেন্টিং টেবিল বানায় দিছে। এখন লাগবে হইলো জানি বুক শেলফ। আর এখান থেকে আমি উড প্ল্যাঙ্ক বানায় আনি। দেখো 3টা লাগবো, আর 3টা বুক লাগবো, আর 3টা আবার বানিয়ে নি। তাই না কয়লা লাগবো, কিন্তু বানাইতে একটু ডেকোরেশনের লাগে একটু বেশি নিয়ে আনি বুক যখন আছে। আর লাগবে আচ্ছা এইগুলা দিয়ে আগে দেখে নি আমি। চলো আরে বড় স্কেল লেগে রে ভাই, বারবার এখানে একটা, এখানে 3টা, এখানে তারপর উপরে আরো 2টা, এই সাইডে হইলো 1টা 2টা। আর কি রে এখান দিয়ে জায়গাই নি আর। হ্যাঁ কেমন অনেক কি করবো, আমি জায়গাই নাই কা, এত বড় রুম বানাইছে অনেক, কই বানাইবে বানাই তো জায়গাই নাই কা। কোথায় অনেক বসাম এটা, আচ্ছা আবার তো এমনি রাখি, বসানোর তো জায়গা নাই। এমনি সুন্দর দেখা যাবে 2 সাইড দিয়ে এখানে লাগাই আমি, আর উপরে সাইড দেওয়া আছে না কিছুটা লাগাই দিই। আর তোমরা অবশ্যই বলে দিবা যে এটা দেখতে কেমন লাগছে। এখানে একটা আমার সুন্দর আর হলো ভালো ইনচেন্টিং দিলে হইছে আমার কাছে, বুঝছো? তো যেমন কি দেখতে পাচ্ছ, আর এখানে একটা শেলফ লাগাই আনি, আর উপরে লাগবে কেমন, উপরে আরেকটা দিলে সুন্দর দেখা যাবে না? তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন লাগে তোমাদের কাছে। আমার তো বেশি দেখো আমাদের ইনচেন্টিং টেবিল রেডি। আর দেখতে পাচ্ছ এখান থেকে নলেজ যাচ্ছে বুক থেকে, যত বেশি বুক দিব তত নলেজ যাবে। মানে এত বড় তো আমার ঘর না, এমনি লাগামু না এমনি লাগামু। দেখছো নলেজ যাচ্ছে, মাথায় নষ্ট হয়ে গেছে আমার গায়ে। আর উপরে ভাবতেছে আরেকটা লাগাই নি, আর এখানে খারাপ হয়ে গেছে, এখান থেকে একটু কাটটা নি। উপরে আছে না আরেকটা বসাই দিব আমি, দাঁড়াও। এখানে তার মানে কাটলেই না পুরো বুকায় পরে আবার নতুন করে বানাইতে এই যে একটা বানাই বেশি বানাইতাম না, একটা লাগাই দিই, আশা করি সুন্দরই দেখা যাবে। এটা কোথায় লাগাবো, সুন্দর লাগাবো ঠিকভাবে লাগাইতে হবে, সুন্দর করে লাগাইতে হবে। তারপর লাগাবো
এই যে এখানে এই দেখো এমনি হয় এমনি হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি আপনারা বুকও বেশি যাইতেছে হয় মানে এবার একটু সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই তোমরা বলবা অবশ্যই কিন্তু বলবা তোমরা যে কেমন লাগছে গ্যারান্টি দিলে তাহলে আর তোমরা বলবা এই ডগটা যে দেখতে পাচ্ছ না এই ডগটার কি নাম রাখা যায় এখন হরাই দেয় নেই আরে কেন জানো আমি লেপিস লিজলি ও আরেকটা জিনিস করা লাগবো তো একটা জিনিস যেটার মধ্যে তোমাদের মেন্ডিং লাগাতে পারবো বা আমি আবার এর আপডেট করতে এটা লাগবো এটার জন্য আয়রন লাগবো দাঁড়াও প্রথম আয়রন স্মেল করে নিয়ে মানে সব কিছু নিয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো এগুলো কমপ্লিট এখন আয়রনও কমপ্লিট আর 3টা আয়রনের ব্লক লাগবে আর 3টা হলো আয়রন লাগবে এটা না ওই নাম না মানে মনে পড়তে পারতেছে না নাহলে করে দিতাম এলে এখানে 9টা টোটাল 29টার ইয়ে হয়েছে এগুলো রাখবো মানে এলে দেখি এটি দেওয়া হয়নি আর আমাদের আয়রন আছে না এটা দেখে হয়নি কিনা আরে রাইতে তো হয়ে গেছে উপরে দিয়ে এটা বানাই তারপর না আরে এটা আমাকে জানলা ঘুমায় নি তারপর বানাই সকাল সকাল গুড মর্নিং সাথে এগুলো বানায়নি তারপর আমার সব কিছু আপলোড করবো ইয়া কোথায় রে এই যে ক্রাফটিং টেবিল এখান থেকে দেখি এটা করে এখানে 3টা ব্লক বানাতে হবে একটা 2টা আগে দেখেন 3টা আয়রনের ব্লক হয় ঠিক আছে সাইডটা থাকবো আয়রনের 2টা 3টা একটা আয়রন কম পড়ে গেছে হ্যাঁ একটা আয়রন কম পড়ে গেছে আয়রন বানিয়ে নিয়ে আসি আমি আর নিয়ে গেরি এগুলোই তারপর লাগবে আরেকটা যে রিস এনচ্যান্টিং করবো যে ক্রিপার এই ক্রিপার যদি সামনে ফুটতে গেলে আমার বাড়ি শেষ এত কষ্ট করে বাড়িটা বানাইছি এখানে এখানে আয়রন 4টা দেখো হ্যাঁ এটার কথা বলছি এটা আরেকটা ডিসএনচ্যান্টিং এই যে এটা দেয় একটা স্ল্যাব থাকবে স্টোনের স্টোন তো আমার তা আছে আরেকটা কি বলবো চারোদিকে দিয়ে ক্রিপার হয়েছে আমি না লাইট দিয়ে রাখছি তাও ক্রিপার কেমন স্পন হয় তা আছে আমার তাই আমি রেখা দিছিলাম ভাই কোথায় জানি রাখছি ঠিক মন নেই কা এটার ভিতর না কোথায় আছে রে ভাই এখানে আছে এটা বানায় নিয়ে দেখি তো স্টোন করে রাখছি আর ক্লব স্টোন দিয়ে হইব নি কোথায় রে করে রাখছি এটা দেবো জানাচ্ছে এটা দিয়ে আগে করে নি এটাও তো আগুন দেওয়া পুরালো তো স্টোন এবং ক্লব স্টোনের তে আর আমি কদিন ধরে তোমাদেরকে বলতেছি আমি গ্রামের বাড়িতে আসি এই জন্য বাইরে থেকে কিছু আওয়াজ আসতেছে এটার জন্য আমি দুঃখিত সরি কি দবা গেছে ওদিকে ওই যে ক্রিপারের দিকে ওই যে আমার দরজা না খারাপ আছে কান্না রাখলে ওটা আমার তো একটা স্যার আর কোনো দরজা নাই ও একটা না আমি একটা স্যার দরজা না আমার 5টা দরজা একদম নিয়ে এগুলো ওইটাছে নাকি ভাই বুঝতেছি না ওইটাছে নাকি আরে ওইটাছে নাকি আর আমি ওই স্টোন করে রাখছি এত দুঃখ লাগে কই রাখছে এরকম খুঁজে পাইতেছি না এটাও দেখতেছি না এত দুঃখ লাগে রে বাইরে থেকে আসছে সরি
আরে এটা হইতাছে নাকি ওস না রে ভাই, কই জানি রাখছি স্ল্যাব ল্যাব কিছু হইতাছে না। কি হইছে আমার মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে নাকি, গ্লিচ হয়েছে নাকি কিছু তো বুঝতেছি না আমি। ওয়াই রে। আর মাইনক্রাফট ছাড়া আর কি কি গেম তোমাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি গেম দেখাবো। আর দেখি এখানে আছে কিনা। এই চেষ্টার ভিতরে আমি গেলি স্টোনগুলো পাইছে তো খুঁজে পাইয়া কষ্ট মষ্ট করে পাইছি অন্তত। এদিক দিয়ে ইয়া করে ক্রাফটিং টেবিল করে যে ক্রাফটিং টেবিলে উপর দিয়ে রাখি নেই মনে হয়, রাখছি তো মনে হয়। তো এখান থেকে এটা বানায় নি কয়ে গেছিল গা। ও স্ল্যাব বানাই দেবে, তারপর লাগবে হলো এই যে এই ছয়টা ইতে স্ল্যাব লাগবো। স্ল্যাব এই সে দি দূর আর ইয়াটা বানায় নি আগে। এই তো এ,